একসময় মমতা ব্যানার্জি ছায়াসঙ্গী দীর্ঘ সময় ধরেই তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি ভূমিকা পালন করেছেন তপন দাশগুপ্ত। সরাসরি কথা বলবো তপন দাশগুপ্তের সাথে। দাদা, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। দাদা, আজকের এই যে ভরাডুবি, আজকে আপনি পদত্যাগ করছেন কেন? আমি ছেড়ে দিচ্ছি কারণ এই তৃণমূল সেই তৃণমূল যে তৃণমূল করতে সেই তৃণমূল নয়। আর মমতা ব্যানার্জি তৃণমূল নেই, এখন সব এত গ্রুপ, মানুষের সঙ্গে বাজে ব্যবহার, অনেক জায়গায় টাকা পয়সা চুরি, এই সব নিয়ে তৃণমূল আজকে শেষ হয়ে গেছে। বাংলার মানুষ, হুগলি জেলার মানুষ, আজকে আমি যখন এই জেলায় 12 বছর সভাপতি ছিলাম তখন এখানে 18টা সিট পেয়েছিলাম, 18টার মধ্যে 16টা, এখন দুটোতে নেমেছে। তার মানে মানুষ আমাদের সঙ্গে নেই, কর্মীরা নেই। কর্মীদের কথাতে তাদের সঙ্গে আলোচনা, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী হুগলি জেলায় আলোচনা করেছি, 2 মাস টাইম নিয়েছি, যার ফলে আমি তাদের কথা মতো সিদ্ধান্ত নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আজকে তৃণমূল কংগ্রেসে রিজাইন করলাম। এই যে বেশ কয়েকজন পুরনো কর্মীকে টিকিট দেওয়া হয়নি, এটাও কি একটা কারণ? এটা তো কারণ নিশ্চয়ই আছে। আমাকে মমতা ব্যানার্জি টিকিট দেয়নি, অসিত মোহনদাকে, এর একটা এফেক্ট নেই হুগলি জেলায়, শুয়ে দিয়েছে মানুষ। তাই অ্যাকচুয়ালি আমরা কাজ করি, আমরা কলকাতায় বসে বাতেলা করি না, প্রেস করি না। সকাল থেকে মানুষ আছে, কাজ করি রাত্রি 12টা অবধি। আজ আমার রাজনীতিতে আমার ক্রেডিট, একটা দিন কোনো মানুষ রাত্রি 12টা আসলে আমার থেকে ফেরে না। মানুষের বিপদে, কর্মীদের পাশে বিপদে ছিলাম, আজই থাকবো যতদিন বাঁচি। তৃণমূল ছাড়লাম বলি যে দল করবো না তা নয়, দল আমি করবো, কিন্তু কোন দল করবো সে সিদ্ধান্ত আমি কোনোদিন সঙ্গে আলোচনা করে। এই তৃণমূলে ভরাডুবি, আইপ্যাক তো কাজ করেছে, ওরা তোলা প্যাক চুরি করতে এসেছিল, অভিষেকের আশীর্বাদ নিয়ে চুরি করতে এসেছিল কর্মীদের থেকে। আমার কাছে এভিডেন্স আছে, অ্যাসেম্বলিতে টিকিট দেবে বলে 40-50 লাখ টাকা দিয়েছে। এই চোরেরা ঠিক করবে? আর ওই আইপ্যাকের ওই ফচকে ছোড়াগুলো 27,000 সে শিক্ষা দেবে? সিপিএমটাকে হুগলি থেকে সরিয়েছে আমি আন্দোলন করে কর্মীদের সঙ্গে, সে আমাকে শিক্ষা দেবে? আমার অফিসে এসেছিল আইপ্যাক, বের করে দিয়েছি ঘাট ধরে। আই ক্যান বদার, এসব মানুষের এখানে বদার করা হবে। মূল কি কারণ এই ভরাডুবির? মূলত কারণ মানুষের কাজ না করা, মানুষের সঙ্গে ইল বিহেভ করা, মিথ্যে কথা বলা, কারণ তো নিশ্চয়ই আছে। এটাও কি কারণ যে যে বরিষ্ঠ নেতা তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের মতামত? এই যে 70-77টা কর্মী বিধায়ককে টিকিট দিল না, এই যে আমাদের দিল না, এটা ভালো হয়েছে? মানুষ প্রুভ করে দিয়েছে যে দলের ইচ্ছা মতো পশ্চিমবাংলা চলবে না, কর্মীদের ইচ্ছা মতো চলবে, নেতৃত্বের ইচ্ছা মতো চলবে। সিঙ্গুর আন্দোলনে মমতার ছায়াসঙ্গী ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতারণার শিকার হয়েছিলেন, মারও খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময়গুলোর কি কথা মনে রাখলেন না? সেটা তো মনে রাখছেন। এখন ক্যামাস্টিক, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, মাল কামানো, কর্পোরেট মাল কামানোর জন্য ওখানে ক্যামাস্টিক তৃণমূল কংগ্রেস হয়েছিল। কোনোদিন চিন্তা করেছে দলটাকে নিয়ে, কর্মীদের কথা ভাবতো? গ্রামের কর্মীরা মার খেয়েছে, সেখানে অভিষেক একদিনও গেছে? শুধু বাতেলা বাড়িতে বসে, এসব হবে না। এখানে মমতা ব্যানার্জি আপনাকে একসময় ভাইফোঁটা দিয়েছে, এমনকি চলুন, দিদির প্রতি আমার শ্রদ্ধা যতদিন বাঁচবে ততদিন থাকবে। দিদি আমাদের বুকে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসটা দিদির সঙ্গে নেই। এরা কোপ পেলে দিদিকেও শেষ করে দেবে। এই মুহূর্তে তো তৃণমূল খণ্ড বিখণ্ডের 2-3টে দলে পরিণত হয়েছে। হ্যাঁ, কি বলবেন? ওই জন্য দলটা ছাড়ছি। এমন নেতা পশ্চিমবাংলায় আছে তৃণমূল কংগ্রেসের ইডিওলজি জানে না, তৃণমূল কংগ্রেসের সংবিধান জানে না, তাদের থেকে জ্ঞান শিখতে হবে আমাদের। 21শে জুলাই কি করবেন? আমার এখানে বেদি করব, শৈশবে মাল্যদান করবো সকালবেলা আমাদের কর্মীদের নিয়ে, বাস কলকাতায় যাচ্ছি। কোনো জায়গায় কষ্ট হচ্ছে এতদিনের ছায়াসঙ্গী মমতা ব্যানার্জি? ছায়ার সঙ্গী না, আমার কষ্ট যদি হয় দিদির জন্য হচ্ছে। 50 বছর রাজনীতি করে দিদি রন্ধে রন্ধে কষ্ট করে দলটাকে তৈরি করেছিল। আমরা বলি না ওই ঠিকজিতে রাহু কেতু, তা দিদির ঘরে এখন রাহু কেতুর বাসা হয়ে গেছিল, তারাই শেষ করলো দলটা। সেটা কি দিদি উপলব্ধি করতে পারেনি? উপলব্ধি করেও কিছু করতে পারেনি। আপনারা প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করেছিলাম, জানিয়েছিলাম, দিদির সঙ্গে আমার কথা হয়েছে, দিদি বলেছেন ওয়েট অ্যান্ড সি। তো ওয়েট অ্যান্ড সি আর বেশি দিন করতে পারলাম না।
এই যে দল ছাড়ছেন দিদি জানে? আমি পাঠিয়ে দিয়েছি চিঠি, দিদি কালকে পেয়ে গেছে আমার চিঠি। কিছু বলেনি আপনাকে থাকার না জন্য? তারপরে ফোন করেনি, ফোন করলে ফোন দেবো নিশ্চয়ই, কথা বলবো। এই ভরাডুবির পরেও কি দিদির সাথে কথা হয়েছিল? ভরাডুবির পর একদিন হয়েছিল, দিদি বলে ওয়েট অ্যান্ড সি। তা ওয়েট অ্যান্ড সি করলাম 2 মাস। আপনাদেরই তো সক্রিয় কর্মী শুভেন্দু অধিকারী, সে আজকে রাজ্যের খুব ভালো মুখ্যমন্ত্রী। শুভেন্দু আমার কলিগ ছিল, আমি রাজ্য সরকারের মন্ত্রী ছিলাম, ও ছিল, এবং সাংগঠনিক ছেলে, সকাল থেকে রাত্রি দল করে। একটা টাইমে মেদিনীপুরে লড়াই করেছে, প্রচুর নেতাই থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন করেছে, এবং শুভেন্দু অধিকারী অপমান করা হয়েছে, অভিষেক ব্যানার্জি অপমান করেছে, শুভেন্দুকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যুব ভালো সভাপতি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকে অর্জুন সিংকে সরিয়ে দেওয়া হয়েছে, তাপস রায়কে সরিয়ে দেওয়া হয়েছে, যারা ভালো ভালো কর্মী তাদের সরিয়ে দেওয়া হয়েছে। দল থাকবে? তা সেই শুভেন্দু অধিকারী আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আই এম হ্যাপি, এবং আমার বিশ্বাস যে শুভেন্দু ভালো মন্ত্রিত্ব চালাবে, মুখ্যমন্ত্রিত্ব চালাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর কথা হয়েছে আপনার সাথে? একবার হয়েছে, সময় ছিল না, আমি 2-1 দিনের মধ্যে ওর সঙ্গে দেখা করবো। আগামী দিনে দেখা করবেন? নিশ্চয়ই। আগামী দিনে রাজনীতিতে এরকম একটা কথা উঠে আসছে যে আপনি হয়তো দল বদল করতে চলেছেন, কি বলবেন? না, এখনো সিদ্ধান্ত নেই, কর্মীদের সঙ্গে আলোচনা করে। দেখুন, আমি আই এম নট ফ্যাক্টর এট অল, কর্মীরা আমার ফ্যাক্টর। আজকে আমি তপন দাশগুপ্ত তৈরি হয়েছি কর্মীদের জন্য, কর্মীদের সঙ্গে আলোচনা করবো, তারা যেরকম বলবে তেমনি চলে যাবো। বিজেপি বলছে যে কালিমা লিপ্ত নয় সেরকম যদি ভালো তৃণমূলই পাই নিশ্চয়ই আমরা নেব, তো সেই তালিকায় তো সে আপনারা আছি এখন। আমার সঙ্গে বিজেপির রাজ্যদের যে কথা হয়নি তা না, হয়েছে, সিদ্ধান্ত আমি দিয়ে দিই, সিদ্ধান্ত নেব, আলোচনা। হয়তো আর কিছুদিনের অপেক্ষা। এই মুহূর্তে কোন দলে যাচ্ছেন পরিষ্কার না বললেও ইঙ্গিত স্পষ্ট। বরিষ্ঠ তৃণমূল নেতা প্রাক্তন হয়ে গেলেন, কারণ এই দলে শ্বাসরোধ হয়ে যাচ্ছে। তার মূল কারণ তৃণমূল দলটা এই মুহূর্তে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, তোলামূল পার্টি, আর আইপ্যাক সর্বনাশ করেছে তৃণমূলের, বললেন বরিষ্ঠ নেতা তপন দাশগুপ্ত। হুগলির চুঁচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।